আজকের ভিডিও সেশনে সবাইকে জানাই স্বাগতম। আজকে হচ্ছে আমাদের পর্ব 2 সেট ফাংশন নিয়ে। তো কথা না বলে চলো শুরু করা যাক। আমার প্রথম এমসিকিউটি হচ্ছে f(x) ইকুয়ালস টু আমাকে একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটির মধ্যে x এর কোন মানের জন্য f(x) ইকুয়ালস টু 0 হবে। তো চলো আমরা প্রতিটা অপশনই দেখি। f(2) ফার্স্টে f(2) যদি দেখি 2 কিউব মাইনাস 2 মাইনাস 24, অর্থাৎ x এর জায়গায় আমরা ফার্স্টে 2 বসাইলাম। তো এটা যদি আমরা বের করি আনসার হবে কত? এটা আনসার হবে আমাদের 8 মাইনাস 2 মাইনাস 24, আনসার হবে মাইনাস 18। এটি বাস, এটা তো ভুল, এটা হবে না, কারণ f(x) = 0 আসছে, আসে নাই তো, মাইনাস 18 আসছে। তারপরটা যদি চেক করি f(3) হলে 3 কিউব মাইনাস 3 মাইনাস 24, এটি যদি আমরা চেক করি 3 কিউব মানে 27 মাইনাস 3 মাইনাস 24, তো 27 মাইনাস 3 মাইনাস 24 কত? 0, চলে আসছে 0, আনসার হবে এটাই। এরপর এগুলো চেক করা দরকার নেই, কারণ আমার তো 0 চলে আসছে। তারপরটা যদি দেখি এমসিকিউ, সেম টাইপস এমসিকিউ বলছে f(-1), চলো মান বসাই। ফাংশনের মধ্যে আমরা -1 বসাই, সরি এটা হবে মাইনাস, এটা হবে আমার মাইনাস 4 ইন্টু -1 প্লাস 3। ক্যালকুলেশন করে দেখি, -1 কে হোল কিউব করলে, -1 কে যদি হোল কিউব করি আলটিমেট কিন্তু -1 থাকবে। তারপর এদিকে মাইনাস মাইনাসে +4, এদিকে +3, এটা হবে কত? 6। তারপরটা দেখি অন্যের ডোমেন মানে হচ্ছে আমার ফার্স্ট এলিমেন্ট গুলো -3, 3, 4, এই তিনটা উপাদান নিয়ে যে সেটটা -3, 3, 4, আনসার হচ্ছে এটা। আর যদি বলতো রেঞ্জ হলে সেকেন্ডটা দেখতাম। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নিচের কোনটি অভেদ? তো অভেদের সংজ্ঞা যদি দিতে যাই, নিচের কোনটি আমাকে অভেদ সেটি বের করতে বলছে। তো অভেদ বলতে বোঝায় এমন সমীকরণ যা সবসময় সত্য হয়, অর্থাৎ যে কোনো x ও y এর জন্য সমীকরণটি প্রমাণিত হয়। তো আমরা ফার্স্টে আমার দেখতে হবে আমার বাম পাশ আর ডান পাশে সেম ভ্যালু আসতেছে নাকি, বাম পাশ আর ডান পাশে সেম ভ্যালু এক্সিস্ট করতেছে নাকি সেটা দেখতে হবে। তো চলো দেখি ফার্স্টের এক্সাম্পলটা দেখি, দেখে যদি আমরা ভাঙি হবে, এটাকে যদি আমরা ভাঙি হবে x² প্লাস 4x প্লাস 4 প্লাস x² মাইনাস 4x প্লাস 4। আমার ডান পাশে আছে এটা, এখন চেক করে দেখি, তো 2x² হবে, 2x², a4x বাদ প্লাস 8, দেখো মিলে গেছে, আনসার এটা হবে আর কি। অর্থাৎ এরপরে যদি দেখো, এরপরে পুরো যদি আমি চেক করি, যদি দেখাই আমি এরপর এগুলো যদি চেক করে দেখাই, নেক্সট যদি চেক করি x প্লাস x² প্লাস 2xy প্লাস y² প্লাস x² মাইনাস 2xy প্লাস y², আমার ডান পাশে আছে 4xy। দেখি ক্যালকুলেশন করে দেখি 4xy আসে নাকি। এখানে 2xy, এই 2xy তো বাদ যাবে, থাকবে কি 2x² প্লাস 2y², 4xy কে আসছে, আসে নাই তো, আলটিমেট আনসার কিন্তু এই প্রথমটাই হবে। ঠিক আছে, এরকম টাইপের অবস্থা যখন এমসিকিউ আসবে আমাদের চেক করতে হবে বাম পাশে আর ডান পাশে সেম ভ্যালু আসতেছে নাকি। ঠিক আছে, আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। 5 নম্বর এমসিকিউ যদি দেখি, এখানে বলছে একটা ফাংশন দেওয়া আছে এবং বলছে f(-1) = 0 হলে m = what? তো
তো চলো দেখি এফ অফ -1। তো এক্স এর জায়গায় আমরা -1 বসাবো, তো -1 বসাই। এম তো থাকবে, এম এর ভ্যালু বের করতে বলছে, -1 হোল স্কয়ার প্লাস 5 ইকুয়ালস টু 0, কারণ এখানে তো বলাই আছে এফ অফ -1 ইকুয়ালস টু 0। তো এটা হবে 1, কারণ দেখো -1 হোল টু দি পাওয়ার 4 জোর ভ্যালু আছে, জোর ভ্যালু দেখো, জোর 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 হলে কি হবে, 1 হবে, ঠিক আছে। কিন্তু যদি কিউব থাকতো তখন -1 আসতো, ঠিক আছে। বিজোড় ভ্যালু হইলে মাইনাস, আর জোর হলে প্লাস। এখন এখানে মাইনাস, দেখছো জোর ভ্যালু কত হবে, 1 প্লাস 5 ইকুয়ালস টু 0। তো আলটিমেট -m ইকুয়ালস টু হবে, এই ধ্রুবকগুলোকে ডান পাশে নিয়ে যাও, এখানে হবে -6, m ইকুয়ালস টু হবে 6। আনসার হচ্ছে এটা। এরপরটা যদি দেখি, g অফ y ইকুয়ালস টু 0 হলে y এর মান কত, g অফ y ইকুয়ালস টু যদি 0 হয়, মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে, দেখে বোঝা যাচ্ছে যে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। তো চলো করি, 0, তো ফার্স্টে y স্কয়ার মাইনাস, এখন যদি আমি করি এটাকে মিডল টার্ম ফ্যাক্টর যদি করি, এখানে হবে আমার 8y 5y প্লাস 40। আশা করি বুঝতে পেরেছো, আমার গুণ করলে 40y স্কয়ার আসতে হবে, আর যোগ বিয়োগ করলে কত, 8 13y আসতে হবে। এখানে y যদি কমন নিই আমি, y মাইনাস 8 হবে, -5, এখানে হবে y মাইনাস 8 ইকুয়ালস টু 0। এখানে তাহলে y মাইনাস 5 y মাইনাস 8 ইকুয়ালস টু 0। তো y এর ভ্যালু একটা আসবে আমার 5, একটা আসবে 8, দেখো কোনটা, তাহলে নাম্বারটা আনসার শেষ। এরপর একটা বলছে আমাকে রেঞ্জ নির্ণয় করতে। তো রেঞ্জ হচ্ছে সেকেন্ড এলিমেন্ট গুলো, দেখো সেকেন্ড এলিমেন্ট গুলো এখানে হবে 1 3 3 4। তো 1 3 4 দুইবার যদি থাকে তাহলে একবারই নিব আমরা, ঠিক আছে, এটা মাথার মধ্যে রাখবে। এর আনসার হবে 1 3 4। তারপরে বলছে নিচের কোনটির জন্য ছকটি সঠিক, আমরা চেক করে দেখি না, চেক করে দেখি এক্স এর, এক্স এর ভ্যালু ফার্স্ট অপশনটা চেক করে দেখি। এক্স এর ভ্যালু আমাকে ফার্স্টে বলছে 0, 0 হলে y ইকুয়ালস টু -4 হবে। এক্স এর ভ্যালু যদি 2 হয়, y এর ভ্যালু হবে কত, 2 মাইনাস 4 হবে কত, -2। কিন্তু এখানে তো আছে কত, 0, তাহলে এটা বাদ, এটা চেক করবো না আমরা। এরপরটা যদি দেখি আমি, আমার এক্স এর ভ্যালু 0, এক্স এর ভ্যালু 0 হলে y এর ভ্যালু ফার্স্টে -4 আসবে, চেক করে দেখি এক্স এর ভ্যালু 0, তো y ইকুয়ালস টু হবে কত, 4 মাইনাস 2x। তো 4 মাইনাস 2 ইন্টু 0, 4 আসবে, কিন্তু এখানে বলছে -4, তাহলে এটাও বাদ। থার্ডটা চেক করে দেখি, এক্স এর ভ্যালু যদি 0 হয়, তো y এর ভ্যালু 2 ইন্টু 0 -4, দেখো -4 কিন্তু আসছে। তাহলে সেকেন্ডটা চেক করে দেখি, সেকেন্ডটা চেক করে যদি দেখি সেকেন্ডটা যদি চেক করে দেখি এক্স এর ভ্যালু 2, তো y এর ভ্যালু 2 ইন্টু 2 -4, 0 আসছে তো, ঠিক আছে। তারপর লাস্ট চেক করে দেখি, এক্স এর ভ্যালু 4, y এর ভ্যালু 2 ইন্টু 4 -4, 4 আসছে। এটাই হচ্ছে সলিউশন আমার। অন্যটির রেঞ্জ কোনটি, রেঞ্জ আবার 1 হবে 2, 1 to 4, 1 to 4 কই আছে এটা। তারপরটা কি বলছে, f অফ -হাফ। দেখো তাহলে y এর জায়গায় আমরা -হাফটা বসাবো, তো আমি ডিরেক্ট করি 4 তো ইন্টু y এর জায়গায় আমরা -হাফ বসাবো, -হাফ প্লাস 1, নিচে হচ্ছে -হাফ -1। এখন এটি হবে, সিম্পলিফাই করলে হবে, এখানে হবে -2, এই 2 আছে এখানে 4 দিয়ে কাটলাম, তারপরে এটার সাথে এটা গুণ করলাম, -2 হলো, এখানে +1,
এটাও সেম, -2, এখানে হবে -1, উপরে হবে -1, নিচে হবে -3, এটা হবে 1/3। এই গ নাম্বারটা হচ্ছে আমার কারেক্ট আনসার। প্রকৃত উপসর্গ বের করতে বলছে। এটা আনসার কত হবে তাহলে বলো তো? 2 to the power 4 - 1 কত? 15 আর কি। গত সেশনে আমরা দেখলাম সেটটির তালিকা পদ্ধতি। এই এমসিকিউটা আমরা গত ফার্স্ট পার্টে আমরা কিন্তু কভার করেছিলাম। আনসার কত ছিল? আনসার ছিল আমার এই ফাঁকা সেটটা। ঠিক আছে? 13 নম্বর f(-2), তো চলো f(-2) করি। x এর জায়গায় -2 বসাবো, সিম্পলি +3, এখানে হবে 4, এখানে হবে -10, এখানে +3, এখানে হবে -6, এখানে হবে +3, সবই তো ঠিক আছে। এটা আনসার হবে 3, -3। এখানে হয়তো ভুল এটা দেওয়া নাই, এটা আনসার হবে -3, এটা আনসার হবে -3। f(-1) বের করতে বলছে, তো চলো করি ডিরেক্ট। -1, এখানে হবে +1, অন্য রেঞ্জ কোনটি? 1 2 1 2 কই আছে দেখো, 1 2 কই আছে, 1 2 1 2 দেখো, 1 2 দেখো। ক নম্বর অপশন আমরা কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, এটা তো সেট, কিন্তু গ তে ফার্স্ট ব্র্যাকেট, এটাই হচ্ছে আনসার। ঠিক আছে, নেক্সট টাইম সিকিউরিটি দেখি আমি। নিচের কোনটি ফাংশন প্রকাশ করে? এটা সলিউশন হবে কটা? ক। এখানে দেখো, ধরো আমার প্রথম অন্যটা, ধরো কত আছে, 1 2 3, দ্বিতীয় অন্যটা এ বি সি। ধরো এটা হচ্ছে আমার, ধরো এ সেটের অন্য, এটা ধরো বি সেটের অন্য। দেখো, এর জন্য, এর জন্য আমি কি পাচ্ছি? বি পাচ্ছি। এর জন্য কিন্তু কি পাচ্ছি? আমি বি পাচ্ছি। ঠিক আছে, এর জন্য বি পাচ্ছি। তাহলে এখানে এর একটি মানের জন্য আমরা কি বি এর একটি মান পাচ্ছি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে এটাকে আমরা ফাংশন বলতে পারবো। ঠিক আছে, কিন্তু দেখো এখানে এরপর অপশনগুলোতে দেখো, এখানে এই 2 এর জন্য এখানে এ বি হবে না, কারণ আমাকে বলছে একটার জন্য একটা, এর একটার জন্য বি এর একটা। ঠিক আছে, এখানেও সেম, এখানেও সেম, তার আনসার হবে আলটিমেট এই প্রথমটাই। এরপরটা যদি আমরা দেখি বহুপদীর ক্ষেত্রে f(1), চলো বের করি। 1 কিউব করি, 1 কিউব -7 × 1 + 6, এখানে হবে কত? 1 -7 + 6, এখানে হবে 0। ঠিক আছে, f(2) বের করি। f(2) যদি বের করি, 2 কিউব -7 × 2 + 6, 8 -14 + 6, এটাও 0। a+1 a -1 বহুপদের একটি উৎপাদক। এই বহুপদের একটি উৎপাদক আমরা কিভাবে চেক করব? দেখো এর মান, দেখো a+1 না, যদি এটা যদি আমি ডান পাশে নিই, -1 হবে না? আরটা কত? -1 না, ডান পাশে এটা 1 হবে। এখন আমি চেক করবো যে এই -1 আর 1 এর জন্য এই যে বহুপদে যেটা আছে এটা 0 আসতেছে নাকি। তো চলো চেক করি। চেক করে যদি 0 পাই, 0 যদি পাই, তাহলে আমি বলতে পারবো যে এই বহুপদের এই দুইটা হচ্ছে বহুপদের উৎপাদক। তো চলো চেক করি। ফার্স্ট আসছিল আমার -1, তো -1 হোল কিউব 7 × -1 + 6, 1 -a প্লাস, প্লাস, এখানে আসবে +6। দেখো 0 আসতেছে, আসতেছে না তো, তাহলে এখানে আনসার হবে ক। বলছে y x³ + 1 হলে y হলো x এর একটি ফাংশন। আচ্ছা ঠিক আছে, তারপরটা যদি আমি চেক করি, f(x) = 1/x হলে f(x) এর মান দেওয়া আছে 1/x, f(x) এর মান দেওয়া আছে আমার 1/x। ঠিক আছে, f(1/x), f(1/x) যদি আমরা বের করি, x এর জায়গায়, এই x এর জায়গায় আমি 1/x বসাবো। ঠিক আছে, এই x এর জায়গায় 1/x বসাইলাম, তো দেখি কি আসে। এটা হবে আমার x,
এখন গুণ করতে বলতেছে, তো 1/x f of 1/x f of x হচ্ছে 1/x, আর এখানে f of 1/x হচ্ছে আমার x, তো এটা কাটাকাটি গেলে থাকবে 1, তাহলে দ্বিতীয়টা ঠিক আছে। এর পরেরটা যদি দেখি আমি, 3 নাম্বারটা f of x equals to x plus 3 হলে f of 1/x এটা আসবে। তো সিম্পলি x এর জায়গায় আমরা 1/x বসাবো। দেখি এখন লসাগু নিলে এখানে আসবে 1, এখানে আসবে 3x, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে তিনটাই সঠিক। তারপরটা যদি চেক করি, সকল ফাংশনই বিশেষ ধরনের অন্যয় স্বাধীন অধীন চলকের সম্পর্ক, আচ্ছা ঠিক আছে, এক এক ফাংশন। এখন সকল ফাংশন তো এক এক ফাংশন নাও হতে পারে, ঠিক আছে। এটার ক্ষেত্রে খ নম্বরটা হয়তো সঠিক আনসার। এখন 20 নম্বরের ক্ষেত্রে এখানে বলছে f of x equals to root over x minus 5 হলে ডোম f x belongs to r is to x greater or equal 5। তো চলো এটি দেখি। তো এখানে ডোমেন হচ্ছে সে সকল x এর মান যার জন্য আমার ফাংশনটি কি হবে, যার জন্য আমার ফাংশনটি সংজ্ঞায়িত হবে। তাহলে সংজ্ঞায়িত হইতে হলে আমার এখানে যে রুট ওভার এক্স মাইনাস 5, এটা অবশ্যই কি হইতে হবে, বাস্তব হইতে হবে, বাস্তব, অবশ্য বাস্তব হইতে হবে, বাস্তব। তো বাস্তব হইতে হলে এখানে ভিতরের অংশ যেটা আছে, ভিতরের অংশটা আমার ঋণাত্মক হইতে পারবে না, অর্থাৎ এক্স মাইনাস 5 সবসময় কি হইতে হবে, গ্রেটার অর ইকুয়াল 0ই হইতে হবে, ঠিক আছে। কিসের জন্য, এই ডোম এফ এর জন্য, ঠিক আছে। তাহলে প্রথমটা সঠিক হবে। ফাংশনের লেখচিত্র একটি সরল রেখা, চলো এটা এক্সপ্লেন করি আমরা। লেখচিত্র সরল রেখা মানে দোস্ত, ফাংশনের লেখচিত্র একটি সরল রেখা, প্রদত্ত ফাংশনটি হচ্ছে একটা বর্গমূলের ফাংশন, ঠিক আছে। প্রদত্ত ফাংশনটি একটা বর্গমূলের ফাংশন। এখন বর্গমূলের ফাংশন সময় কি হবে, বক্ররেখা হবে, বক্ররেখা কার্ভ, কার্ভ হবে, বক্ররেখা। এখন সরল রেখা হইতে হইলে আমার y ইকুয়ালস টু এই mx প্লাস c, এই ফরম্যাটে থাকতে হবে, এই ফরম্যাটে থাকতে হবে। কিন্তু এখানে তো এটা বক্ররেখা, ঠিক আছে, রুট আকার আছে, রুট ওভার আকার আছে, এই ফরম্যাটে তো নাই। তাহলে সেকেন্ড অপশনটা ভুল। রেঞ্জ এফ, এখন রেঞ্জের জন্য রেঞ্জ হলো ফাংশনের সম্ভাব্য মানগুলো সেট, অর্থাৎ এফ অফ এক্স এর সম্ভাব্য মান। এখন এফ অফ এক্স এর সম্ভাব্য মান, ঠিক আছে, অর্থাৎ সবসময় কি হবে, সবসময় এফ অফ এক্স সবসময় গ্রেটার কি হবে, 0 হবে, ঠিক আছে। 0 অথবা 0 থেকে বড় মানগুলো আমরা নিতে পারবো রেঞ্জের জন্য, ঠিক আছে। এটার একটা আনসার হবে আমার 1। আশা করি বুঝতে পেরেছ। 21 নম্বরটা যদি দেখি, এফ অফ -2 বের করতে বলছে, তো করে ফেলি। হোল কিউব প্লাস 6 -2 হোল স্কয়ার প্লাস 11 -2 প্লাস 6, এখানে হবে -8 প্লাস এখানে হবে কত 24 -22 প্লাস 6, এটা হবে কত, এদিকে হবে -2, এদিকে হবে +2, আলটিমেট আনসার কত হবে 0 0। এই ক নম্বরটা হচ্ছে সলিউশন। এরপরেরটা যদি আমরা দেখি, f of -1 equals to 0 হলে রাশিটির উৎপাদকের বিশ্লেষিত রূপ। এখানে আমাকে বলছে ডোম আর নির্ণয় করতে, চলো দেখি। ডোম আর নির্ণয় করতে বলছে, চলো চেক করে দেখি। এখানে ফার্স্টে দেখো আমরা a ক্রস b করবো, a ক্রস b করে তারপরে চেক করে দেখি। এখানে আর এর জন্য সম্পর্ক হচ্ছে এটা x গ্রেটার ইকুয়াল y, আর এর জন্য হচ্ছে x গ্রেটার ইকুয়াল y, আর f এর জন্য হচ্ছে x লেস দেন y। ক্রস গুণন করতে হবে, আমরা ক্রস গুণনটা করে দেখি কি হয়। a ক্রস b, a ক্রস b, তো ফার্স্টে কত আসবে, 5,4 আসবে, তারপর আসবে আমার 5,7, তারপর আসবে আমার 3,4, তারপরে 3,7, 6,4, তারপর আসবে আমার 6,7। এখন আমি চেক করে দেখি, যেহেতু ডোম আর নির্ণয় করতে বলছো, তো ফার্স্টে আর অন্য এটাই আমরা নির্ণয় করি না, নির্ণয় করি।
এক্স গ্রেটার ইকুয়াল, শর্ত কি এক্স গ্রেটার ইকুয়াল ওয়াই। দেখি কোনগুলো আমার এই অন্যটাকে মানতেছে। এক্স গ্রেটার ইকুয়াল ওয়াই, দেখো ফার্স্টে এক্স এর মান বড় থাকবে অথবা সমান থাকবে, এটা হবে, এটা নিতে পারতেছি। তো 5,4 আমরা নিতে পারতেছি। এখন আমরা এটা দেখি, এটা নিতে পারবো কারণ ওয়াই ছোট আছে, ঠিক আছে। তারপরটা নিতে পারবো, পারবো না কারণ ওয়াই তো বড়। এখন বলছে কি বের করতে, আমাকে বলছে ডোম আর বের করতে। তো ডোমেন 5 হবে, 6 হবে, আনসার হবে এটা। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এরপরে এমসিকিউটা চেক করে দেখি। রেঞ্জ এফ নির্ণয় করতে বলছে, তো ক্রস চেক, আবার ক্রস চেক, এই ক্রস গুণন যখন আমরা করছিলাম, দেখো সুবিধার্থে আবার করলাম, আবার করি চলো। এখানে হবে কত, 5,4, তারপর হবে আমার 5,7, তারপরে হবে আমার 3,4, তারপরে হবে আমার 3,7, তারপরে হবে আমার 6,4, তারপরে হবে আমার 6,7। শর্ত কি এখানে দেখি, এক্স লেস দেন ওয়াই, এক্স সবসময় ছোট, দেখো এক্স ছোট না, এখানে এক্স ছোট নিতে পারবো, নিতে পারবো, তাহলে এটা নিতে পারবো, এক্স তো ছোট বলছে নিতে পারবো। তারপরে এক্স কি ছোট, হ্যাঁ ছোট নিতে পারবো, এক্স ছোট নিতে পারবো, তারপরটা দেখো তো এক্স ছোট, হ্যাঁ নিতে পারবো, 3,7 নিতে পারবো, তারপরটা দেখো ছোট না, তারপরটা দেখো এক্স ছোট নিতে পারবো, হবে কত 6,7, 6,7। এখন বলছে রেঞ্জ এফ, রেঞ্জ দেখো 7, 4, রেঞ্জ হচ্ছে আমার সেকেন্ডটাই, ডোমেন হচ্ছে ফার্স্ট এলিমেন্ট গুলো আর রেঞ্জ হচ্ছে সেকেন্ড এলিমেন্ট গুলো। দেখো 7 এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তো 4, 7 হচ্ছে আমার আনসার, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ। আমাদের সেটের এই পর্ব দুইটিতে আমরা বোর্ড এক্সামের মধ্যে যত রকম টাইপসের এমসিকিউ আসার মতো আছে সবগুলি আমরা কভার দিলাম। তো পরবর্তী চ্যাপ্টার গুলোর জন্য তোমরা সকলে ফোটন মাইন্ডস পেজে চোখ রাখবে। সকলকে ধন্যবাদ।